শুভ কাউকে ফোনে বলতে থাকে, আমাকে রাতে বেরোতেই হবে। আজকে রাতে যে করেই হোক আমাকে বেরোতে হবে। আজকে আমার সুযোগ। আমার আদিকে আমাকে রক্ষা করতে হবে। এই বলে দরজা খুলে ভিতরে যাবে, তখনই সেবন্তী সেখানে এসে দাঁড়ায়। তখন শুভ বলে, এ কি মা, তুমি এখনো ঘুমাওনি? এখনো জেগে আছো? তখন সেবন্তী বলে, কেন? আমি ঘুমিয়ে গেলে বুঝি তো সুবিধা হতো, তাই তো? আয়, ভিতরে আয়। তোর জন্য এই মা যে জেগে আছে সেটা তুই জানিস না? নিজের ছেলের জন্য যে নিজের মেয়ের কর্তব্য আমি ভুলে যাব, সেটা কিন্তু আমি করতে পারবো না। ভিতরে আয়। এই বলে শুভকে ভিতরে নিয়ে যায় সেবন্তী। তারপরে সেবন্তী শুভকে খেতে দেয় আর বলে, চুপচাপ তাড়াতাড়ি করে খেয়ে নে। খাবারটা খেয়ে আমার ঘরে বিছানা করে দিয়েছি, তুই এখন থেকে আমার ঘরে ঘুমোবি। তখন এই কথা শুনে শুভ অবাক হয় আর বলে, তোমার ঘরে? তখন সেবন্তী বলে, হ্যাঁ, আমার ঘরেই তুই ঘুমোবি। কারণ তুই তো ঠিক করে নিয়েছিস তুই কারো কথা শুনবি না। তাই আমি তোকে চোখে চোখে রাখবো, তুই আমার সঙ্গে ঘুমাবি, তুই কোথাও যেতে পারবি না। শুন শুভ, তুই না মাঝে মাঝে মনে হয় এটা ভুলে যাস যে তোর পেটে আরেকজন আছে। তখন শুভ বলে, মা তুমি বুঝতে পারছো না কেন? আমি যা করছি তোমার ছেলের জন্যই তো করছি। তখন সেবন্তী বলে, দেখ শুভ, এসব কথা আমি জানতে চাই না। বাড়িতে সবাই আছে, লয়ারও চেষ্টা করছে, তোকে এত ভাবতে হবে না। তুই এখন গর্ভবতী, সেটাও ভাবতে হবে। তোর যদি কিছু হয়ে যায় আমার ছেলের কাছে আমি কি জবাব দেবো বলতো? তখন তো শুভ সেবন্তীর দিকে তাকিয়ে থাকে। তখন সেবন্তী বলে, দেখ শুভ, তুই আমার এই কথাটা রাখবি অন্তত আমি মনে করি। এই বলে সেবন্তী চলে গেলে শুভ বলে, আজকে রাতে তো আমাকে বেরোতেই হবে, কিন্তু কি করব আমি? কি করে বেরোবো? আর মা আমাকে পাহারা দেওয়ার জন্য নিজের ঘরে নিয়ে শোয়াবে, কি করব? ওইদিকে দেখা যাবে আকাশ অ্যাডভোকেট সেনের সঙ্গে কথা বলতে যায় আর বলে, আপনি আমার সঙ্গে কোনো গেম খেলছেন না তো? তখনই অ্যাডভোকেট সেন বলে, দেখুন, গেম খেলার কাজ কিন্তু আমার নয়, তাই গেমটা আমি খেলি না। আপনার কথায় আপনার থেকে টাকা নিয়েছি আমি, তাই এখানে গেম খেলার কোনো প্রশ্ন আসছে না। তখন আকাশ বলে, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি উল্টো গেম খেলবেন। দেখুন, আপনি টাকা লাগলে টাকা নেবেন, কিন্তু আমি চাই আদ্রিত যেন কোনোভাবেই জেল থেকে বেরোতে না পারে। আমি চাই ও সাজা হয়ে যাক। তখন এই কথা শুনে অবাক হয় অ্যাডভোকেট সেন। তখনই অ্যাডভোকেট সেন বলে, কিন্তু মিস্টার আকাশ সেন, আপনি আমাকে এটা বলুন তো, আপনার বোন মোহনা কেন আদ্রিতের সঙ্গে দেখা করতে গিয়েছিল? কেন দেখা করতে গিয়েছিল? শুধু শুভলক্ষ্মী রয় না কিন্তু, আমিও জিজ্ঞাসা করছি, বলুন। এটার মধ্যে তো কোনো একটা ব্যাপার আছে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তখনই আকাশ বলে, শুভলক্ষ্মী তো এই সময় আসার কথা নয়, ও তো এখন ঘুমিয়ে গেছে। তখন অ্যাডভোকেট সেন হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে শুভ বেরোতে চায়। তখনই উঠে বসতে সেবন্তী বলে, দেখ শুভ, আমি কিন্তু এখনো ঘুমোইনি। আমি সারা রাত ঘুমোতে পারবো বলে মনে হয় না। তুই তো হুটহাট করে বেরিয়ে যাস, তোকে পাহারা দেওয়ার জন্যই কিন্তু আমার সঙ্গে এনে শুয়েছি তোকে। তাই তুই এখন একদম বেরোবি না। তখন শুভ মনে মনে বলে, কি করব আমি? আমাকে তো বেরোতেই হবে, কিন্তু মা তো আমাকে পাহারা দেবে বলে ঘুমোচ্ছেও না, কি করব আমি? আর ওইদিকে দেখা যাবে আকাশ আর অ্যাডভোকেট সেনের সঙ্গে দেখা করতে আসে পুলিশ অফিসার। তখনই পুলিশ অফিসারকে দেখে অবাক হয় আকাশ সেন। তখনই আকাশ বলে, উনি এখানে? তখনই অ্যাডভোকেট বলে, হ্যাঁ, উনি থানার ওসি। আসলে ওনার সঙ্গে ওই শুভলক্ষ্মী রয়ের খুব ঝামেলা হয়েছে। উনি আগে যেখানে ছিলেন সেখান থেকে কমপ্লেন করে শুভলক্ষ্মী রয় ওনার ট্রান্সফার করিয়ে দেয়, আর ওনার এই থানায় এসে ট্রান্সফার হয়। তাই ওদের মধ্যে না খুব শত্রুতা। তাই ভাবলাম, শত্রু শত্রু যখন বন্ধু, তাহলে তাহলে তাকেও ডেকে নিয়ে যাক। তখনই অফিসার বলে, হ্যাঁ মিস্টার আকাশ সেন, আমি কিন্তু আপনার এক কথায় আপনার বোনের সঙ্গে আদ্রিত রয়ের দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলাম। তাই আমি কিন্তু আপনার বন্ধুই, চিন্তা করবেন না। টাকা দিলে সবকিছু সম্ভব। তখনই আকাশ আসলেই সেই পুলিশ অফিসার আকাশের সঙ্গে হাত মিলাতে চায়। তখন আকাশ বলে, আসলে ব্যাপারটা পুরো আমি ক্লিয়ার করে দিই। যে ভিডিওটা নকল ভিডিওটা, সেটা আপনাকে কোর্টে আসল বলে প্রমাণ করতে হবে। তখন অফিসার বলে, কি বলছেন আপনি? নকল ভিডিও আসল বলে আমি কি করে প্রমাণ করব? ওইদিকে দেখা যাবে শুভ আবারও ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন সেবন্তী বলে, দেখ শুভ, তুই কি ঘুমোবি? তোর জন্য তো আমিও তো ঘুমোতে পারছি না। তুই একদম বের হওয়ার চেষ্টা করবি না। আমি জানি তুই এদিক ওদিক চলে যাবি, তাই তো আমার সঙ্গে তোকে শোয়ালাম। তুই একদম উঠবি না, আমাকে ঘুমোতে দে, তুইও ঘুমা। তখনই শুভ মনে মনে বলে, কি করব? তুমি কিছু একটা ব্যবস্থা করো ঠাকুর। এই বলে শুভ চিন্তা করতে থাকে। ওইদিকে আকাশ এক বান্ডিল টাকা বের করে। তখন টাকাটা সাইডে রাখতেই অফিসার দেখে তো খুশি হয়ে যায়। তখন আকাশ বলে, কি এখন সম্ভব তো? এখন তো ভিডিওটা আসল বলে চালানো যাবে, তাই তো? তখন অফিসার বলে, হ্যাঁ স্যার, এবার চালানো যাবে। এই বলে আকাশ আর অফিসার হাত মেলায়। তখনই অ্যাডভোকেট এসে বলে, দেখুন, তবে এবার কিন্তু আমাদের একটা এভিডেন্স লাগবে, একজন এমন সাক্ষী লাগবে যে কিনা আদ্রিত রয়কে ওখানে খুন করতে দেখেছে। এমন কাউকে জোগাড় করতে হবে। তখন অফিসার বলে, এটা তো খুব টাফ ব্যাপার।
আপনি কি যে বলেন না উকিল বাবু, তাহলে আকাশ সেনের পকেট থেকে অনেক টাকা বেরিয়ে যাবে। ওইদিকে দেখা যাবে সেবন্তী ঘুমিয়ে পড়েছে। তখন শুভ বলে, আমাকে এবার বেরোতে হবে। সরি মা, তোমাকে না জানিয়ে, তোমাকে ধোকা দিয়ে এভাবে আমাকে বের হতে হচ্ছে। কিচ্ছু করার নেই, আমাকে যে যেতে হবে। এই বলে শুভ ঘর থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে ডোনা জল ঢালছিল। তখনই কারো পায়ের আওয়াজ শুনে ডোনা লুকিয়ে পড়ে আর বলে, কে? তখনই ডোনা দেখতে পায় শুভ। তখন ডোনা বলে, শুভদি? তারপরে ডোনা লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে থাকে। ওইদিকে শুভ তখনই ঘর থেকে বেরিয়ে পড়ে আর বলে, না, আমাকে যেতেই হবে, যেতে হবে তাড়াতাড়ি করে। তখন ডোনা বলে, এবার তো প্রমাণটা আমার হাতে থাকবে। এই বলে ডোনা ছবি তুলে রেখে তারপরে নিশ্চিন্তে থাকে। ওইদিকে দেখা যাবে আকাশ সেন পুলিশ অফিসার আর অ্যাডভোকেট কথা বলতে বলতে বেরিয়ে আসে। তখনই ওদের কথা লুকিয়ে সেই অ্যাডভোকেট সেনের সেক্রেটারি আর শুভলক্ষ্মী সবটা শুনতে থাকে। এদিকে অফিসার বলে, স্যার আপনি যেরকম ভাবে বলেছেন সেরকম ভাবেই হবে। এই বলে সবাই সেখান থেকে চলে গেলেই আড়াল থেকে শুভ আর মিস গুহ বেরিয়ে আসে। তখনই মিস গুহ বলে, ইস ম্যাডাম, আপনি যদি আরেকটু আগে আসতেন না, তাহলে ওনাদের সব পরিকল্পনাগুলো আমরা শুনতে পারতাম। তখন শুভ বলে, তারপরেও আপনি যতটুকু আমার জন্য করেছেন না, তার জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যতটুকু শুনেছি তাতেই যথেষ্ট। এবার তো বুঝতে পারছি, কিন্তু আপনি আমাকে কেন হেল্প করছেন? তখনই মিস গুহ বলে, দেখুন ম্যাডাম, আমার যে স্যার, উনি আপনার স্বামীকে কখনোই বাঁচাবে না। আসলে উনি বাঁচানোর চেষ্টা করছে না, উনি আসলে টাকা খেয়ে এদের সঙ্গে মিলিত আছে। সেটাই না আমার কাছে ভালো লাগছে না। আমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষের এইভাবে ক্ষতি করতে দেখতে পাই না। আমার বাবা সবসময় বলে, অন্যায় অন্যায়, অন্যায় সহ্য করতে হয় না। আর আমিও রেজিগনেশন লেটারটা দিয়ে দেবো স্যারকে কালকেই। স্যারের এই অন্যায়টা আমি সহ্য করতে পারবো না। আমি হয়তো প্রতিবাদ করতে পারি না, অত বেশি সাহস আমার নেই। তাই আপনাকে আমার বলার জন্য এতটুকু সাহস আমাকে জোগাতে হয়েছে। আপনার কাছে আমি সবটা বলতে পেরেছি ম্যাডাম। তখনই শুভ সবটা শুনে বলে, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার জন্য কৃতজ্ঞ থাকবো। কিন্তু আপনি এই যে এতগুলো সাহস দেখিয়ে আপনি আমাকে এতটা হেল্প করেছেন, তার জন্যও কিন্তু অনেকটা সাহস লাগে। কিন্তু আপনি যখন আমাকে এতটা হেল্প করেইছেন, আপনাকে আমাকে আরেকটু হেল্প করতে হবে। আপনি পারবেন? তখনই মিস গুহ বলে, কি হেল্প? তখনই শুভ বলে, যে বলবো। তারপরে ওরা একটা প্ল্যান করে নেয়। ওইদিকে দেখা যাবে সকাল হতেই মোহনা বাড়ি থেকে বের হতে যায়। তখন মোহনার মা বলে, মোহনা তুই কোথায় যাচ্ছিস? তখন মোহনা বলে, মা আয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আয়ান রাতে আমার সঙ্গে অনেক মিসবিহেভ করেছে, তার জন্য এখন আমি যাচ্ছি কথা বলতে। আমার ওর সঙ্গে কথা বলাটা দরকার। তখন মোহনার মা বলে, মোহনা তুই কিন্তু বাড়াবাড়ি করছিস, কেন এরকম বাড়াবাড়ি করছিস? তখন মোহনা বলে, মা আমি যেটা করছি ঠিক করছি। তখন মোহনার মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই না খেয়ে কোথাও যাবি না, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তখন মোহনা বলে, না না মা, আমার সময় নেই। তখন মোহনার মা বলে, অন্তত জুসটা খেয়ে যা। তারপরেই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মোহনার মা। তারপরে সেই জুসটা এনে মোহনাকে দেয় আর বলে, মোহনা এই জুসটা খেয়ে নে, তারপরে বেরিয়ে যা। তখনই মোহনা সেই জুসটা খেয়ে বেরোতে যাবে, ঠিক তখনই মাথা ঘুরতে থাকে আর বলে, আমার এরকম লাগছে কেন, কেমন ঘুম ঘুম লাগছে। তখন মোহনার মা বলে, তোরা দোষ কি, সারাদিন আয়ান আয়ান করে যেরকম চিৎকার করছিস, আয় একটু রেস্ট নিবি, তারপরে ঠিক হয়ে যাবে দেখবি। এই বলে মোহনাকে সোফায় বসিয়ে দেয় মোহনার মা। আর আকাশের কথা ভাবতে থাকে যে আকাশে ঘুমের ওষুধটা তাকে দিয়েছিল মোহনাকে খাওয়ানোর জন্য। ওদিকে দেখা যাবে সেবন্তী ঘুম থেকে ওঠে। তখন ঘুম থেকে উঠেই বলে, অনেক বেলা হয়ে গেছে, কিন্তু শুভ, শুভ কোথায়? আজকে যদি শুভ কোথাও গিয়ে থাকে, তাহলে এসপার বা ওসপার একটা তো ডিসিশন নিতেই হবে। তারপরে সেবন্তী উঠে গেলেই তখনই শুভ এসে সেবন্তীকে চা দেয় আর বলে, গুড মর্নিং মা। তখন সেবন্তী মনে মনে বলে, যাক মেয়েটা আজকে বের হয়নি। ওইদিকে শুভ মনে মনে বলে, আজকে তো ম্যানেজ করেছি, কিন্তু পরে কি করব? আজকে রাতেও তো আমাকে বেরোতে হবে। ওইদিকে টোনা চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলে, না, এটা একটা বিহিত হওয়া দরকার। ঠিক তখনই সেবন্তীর কাছে টোনা আসে। সে বলে, আচ্ছা মা, তোমার আদরের বৌমা কোথায়? ঠিক তখনই শুভকে চোখের সামনে দেখে ডোনা চমকে যায়। ওইদিকে রঞ্জিনী বলে, ডোনা, সকাল সকাল পুরো বাড়িটা মাথায় করে নিয়েছো কেন? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? তখন ডোনা বলে, এ কি শুভদি, তুমি এখানে? তুমি কখন আসলে? তখন সেবন্তী বলে, মানে কখন আসলে মানে? কি বলছো তুমি? ও তো এখানেই ছিল, ও আমার সঙ্গে ঘুমিয়েছে। তখন ডোনা বলে, না মা। তখন রিদ্ধি বলে, ডোনা তুই চুপ করবে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন ডোনা বলে, আমি বাড়াবাড়ি করছি না রিদ্ধি, আমার কাছে প্রমাণ রয়েছে। শুভদি রাতে বেরিয়েছিল, বাড়ি থেকে বেরিয়েছিল, দাঁড়াও আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই বলেই প্রমাণ দেখায় সবাইকে ডোনা। তখনই সেবন্তী বলে, শুভ এটার উত্তর তুই দিবি। তখন তো শুভ তাকিয়ে থাকে সেবন্তীর দিকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।